শুট আউট। অভিজাত আবাসনে মহিলাকে গুলি, পুনম যাদব গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আশঙ্কাজনক অবস্থায় মুহূর্তে কলকাতার হাসপাতালে মহিলা। আবাসনের ডি ব্লকের 15 তলার ফ্ল্যাটে গুলিবিদ্ধ এই মহিলা। গ্রেফতার গুলিবিদ্ধ মহিলার স্বামী। পারিবারিক অশান্তির জেরে গুলি বলে অনুমান। সরাসরি চলে যাব, প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী রয়েছেন সঙ্গে। দেবাশিস, পুনম যাদব তাকে গুলি কেন করা হলো এবং তার স্বামী অভিযুক্ত কি কারণ? সম্পর্কে টানাপোড়েন, পারিবারিক অশান্তি, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত পুনম যাদবের সঙ্গে যেটুকু কথা বলতে পেরেছে পুলিশ, তাতে কিন্তু পুনম যাদব যেটা জানিয়েছে, সকালে তাদের মধ্যে একটি বচসা হচ্ছিল, পারিবারিক অশান্তি তৈরি হয়েছিল। সেই অশান্তি ঘিরেই হঠাৎ করেই তার স্বামী তাকে গুলি করে। এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যেই গোপাল যাদব, যাকে গ্রেপ্তার করেছে শিবপুর থানার পুলিশ। এবং এই সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই অভিজাত আবাসন, সেখানে আগ্নেয়াস্ত্র এলো কিভাবে? এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যা খবর, যে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে তা কিন্তু লাইসেন্স আর্মস নয়, অর্থাৎ বেআইনি অস্ত্র বলেই কিন্তু মনে করা হচ্ছে। ব্যবসায়ী এই গোপাল যাদব, তার কাছে বেআইনি অস্ত্র এলো কিভাবে সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। যদি লাইসেন্স আর্মস হয়ে থাকে সেক্ষেত্রে অনেক কিছু নিয়ম মানতে হয়, সেক্ষেত্রে লাইসেন্স আর্মস থাকতে পারে। কিন্তু এরকম একটা অভিজাত আবাসন যেখানে বেআইনি অস্ত্র থাকছে একজনের বাড়িতে, সেখানে কিন্তু অবশ্যই নিরাপত্তাহীনতায় না ভুগলেও প্রশ্নটা কিন্তু নিরাপত্তা নিয়েই উঠছে এই আবাসনের। তার কারণ একাধিক মানুষজন এই পুরো আবাসনটায় থাকে। গোটা আবাসনের একাধিক ব্লক রয়েছে, প্রত্যেকটি ব্লকে কিন্তু 15 তলা বিল্ডিং, প্রায় কয়েকশো মানুষের বাস, এখানে বাচ্চারা রয়েছে, মহিলারা রয়েছে, তাদের নিরাপত্তা ব্যবস্থা। দেবাশিস, আরো একটা বিষয় জানতে চাইবো, পারিবারিক অশান্তি হতে পারে, সাংসারিক টানাপোড়েন হতে পারে, কিন্তু এই রিভলভার চলে এলো কোথা থেকে, পিস্তল চলে এলো কোথা থেকে? গুলি চালানোর ঘটনা ঘটে যাচ্ছে যেখানে একটা সামান্য অশান্তিতেই। দেখো, ইতিমধ্যেই গোপাল যাদব, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুনম যাদবের যে পরিবার, অর্থাৎ বাপের বাড়ির পরিবার, তাদের সঙ্গেও কথা বলা হচ্ছে যে কোনো রকম আগে থেকে কোনো সমস্যা ছিল কিনা, বা শুধুমাত্র পুনম যাদবকে গুলি করার জন্যই কি এই আর্মস আনা হয়েছিল, সেটি বিষয়টা কিন্তু পুরো খতিয়ে দেখা হচ্ছে। যে এটা পূর্ব পরিকল্পিত না রাগের মাথায় ঘটে যাওয়া একটি ঘটনা, তা পুরোটাই খতিয়ে দেখা হচ্ছে গোপাল যাদবকে। ইতিমধ্যেই শিবপুর থানায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। একাধিক আত্মীয়, একাধিক পরিবার, তাদের সঙ্গেও একাধিকবার কিন্তু কথাবার্তা বলছে পুলিশ। পুনম যাদবের অবস্থা খুব আশঙ্কাজনক না হলেও কিন্তু স্থিতিশীল রয়েছে, হাসপাতালে রয়েছে। একবার পুলিশ তাদের সঙ্গে কথা বলতে পেরেছে, কিন্তু এই মুহূর্তে পুনম যাদব কিন্তু পুরোপুরি কথা বলতে পারছেন না। ফলে পরবর্তীকালে আরো কথা বললে কিন্তু জানা যাবে আসল সঠিক কারণটা কি, বা এই আর্মস আদৌ তাদের ঘরে থাকতো কিনা, সেটাও পুরো জানা যাবে। একেবারে গোপাল যাদবের কাছে এই পিস্তল এলো কোথা থেকে, এটাই অবশ্যই একটা বড় প্রশ্ন। এই আবাসনে যারা থাকেন তারা এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন এরকম গুলি চলার ঘটনার পর। কি বলছেন তারা, কি বলছেন নিরাপত্তারক্ষী, শুনবো। ওনার আছে, বাইরে থেকে কেউ এসেছিল ওনার বাড়িতে? আমি স্যার সকাল 9টা, 9:30, 10টার মধ্যে তো হয়েছে, 9:30, 9:50 হবে। আমি দেখছি লিফটে ক্যামেরা দিকে তাকাচ্ছি, দেখছি যে একজন লেডিস যার হয়েছে, মানে আহত, উনি দাঁড়াতে পারছেন না লিফটের মধ্যে। এবার ওনাকে দুজন নিয়ে এসে ওখানে বসিয়েছে। বসাতে দেখছি পেছনে মানে গভীর আহত হয়েছে, মানে হ্যাঁ বেরোচ্ছিল, রক্ত ঝরছে। ওনার স্বামী কি বলছিলেন? ওনার স্বামী আমাকে তো কিছু বলার সুযোগ দেয়নি, তাড়াতাড়ি গাড়ি নিয়ে এলো, মেয়ে করে হসপিটালে। কোনো বন্দুক ফন্দুক বা কিছু ছিল, এরকম কিছু দেখতে পেয়েছে? দেখতে सुने हैं ऐसा घटना हुआ है कि गोली लगाया, छू के निकला है, जो भी है, लेकिन एग्जैक्ट घटना हम लोग को ही नहीं मालूम। वो तो आपका उनकी वाइफ बताएगी क्या हुआ क्या नहीं है। हम लोग खुद आज शॉक्ड है कि ये क्या हुआ है, लेकिन वैसा ना एंटी सोशल है ना कुछ है। ये नॉर्मली कैसे क्या हुआ ये हम लोग खुद आश्चर्य है कि कोई बाहर का है कि कोई अंदर का है, कौन किया है ये भी अभी कुछ हम लोग को नहीं मालूम है। सबके साथ बात कर, सबसे संग आना जाना सब करता है एकदम। दोनों ही रहते थे वो? हाँ। এবার সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনের আপডেট আপনাদেরকে দিই। নজরে এবার দুই মহিলা। নিউ টাউনের বহুতলে অপহরণ খুনের অভিযোগ। বহুতল টি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বলে অভিযোগ। গোয়েন্দাদের নজরে বহুতলে উপস্থিত দুই মহিলা। এই দুই মহিলার কি পরিচয়, এরা কারা? অপহরণ খুনের দিন বহুতলে ছিলেন এই দুই মহিলা। কথা বলবো, অনুপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ,
তবে স্বর্ণ ব্যবসায়ী যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনা কিন্তু এবারে গোয়েন্দাদের নজরে দুজন মহিলা, অর্থাৎ যেদিনকে এই খুনের ঘটনা ঘটেছিল তার আগের দিন ভিডিও ফেলার যে অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে কিন্তু এই দুই মহিলা তারা আমন্ত্রিত ছিল এবং ইতিমধ্যেই সেই ফুটেজ পাওয়ার পরেই বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এই দুই মহিলাকে ইতিমধ্যে তলব করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় একেবারে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। তার কারণ তাদেরকে মূল সাক্ষী হিসাবে ব্যবহার করে কিন্তু একেবারে তদন্তের অগ্রগতি আরও এগিয়ে নিতে চায়। তার কারণ দেখা যাচ্ছে যে গোটা ঘটনা ঘটেছিল সেই দুই মহিলা সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে এবং তারা আমন্ত্রিত ছিল যে ভিডিও যখন একেবারে এই স্বর্ণ তুলে আনছে, মারধর করছে, গোটা ঘটনা যখন ঘটেছিল একেবারে বেশ কিছু তথ্য কিন্তু তারা জানতে পেরেছিল, দেখতে পেরেছিল, কিন্তু তারা নিচের ঘরে ছিল। ইতিমধ্যেই সেই দুই মহিলাকে চিহ্নিত করা হয়েছে, একজনের বাড়ি কাকুরগাছি, একজনের বাড়ি বসিরহাট। চিহ্নিতকরণ করার পরেই কিন্তু তাকে তলব করা হয়েছে তাদেরকে এবং জিজ্ঞাসাবাদ করে তাদেরকে মূল সাক্ষী করে কিন্তু তদন্তের অগ্রগতি আরও এগিয়ে নিতে চায় একেবারে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। বেশ, এই দুই মহিলা কে, এই দুই মহিলার কি পরিচয়, এই দুই মহিলার এই ঘটনার সঙ্গে কি যোগ, অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদে তোড়জোড় চলছে পুলিশের। আর এই যে ভিডিও প্রশান্ত বর্মন, ভিডিওর ঘনিষ্ঠ মাসলম্যান পুলিশের জালে, সোনা ব্যবসায়ী খুনে গ্রেফতার বেড়ে 4, নিউ টাউন খুনে ধৃত আরও এক ভিডিও ঘনিষ্ঠ বিবেকানন্দ সরকার। কোচবিহার থেকে তাকে গ্রেফতার করা হলো। স্বপন কামিল্লা খুনে সরাসরি যুক্ত থাকার অভিযোগ। কথা বলবো, প্রতিনিধি রাজেশ রয়েছেন সঙ্গে। রাজেশ, এই বিবেকানন্দ সরকার কে, তার কি যোগ ভিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে? দেখো, স্বর্ণ ব্যবসায়ী খুনে কিন্তু এবার কোচবিহার যোগ দেখা গেল এবং কোচবিহারের থেকে গ্রেপ্তার হয়েছে বিবেকানন্দ সরকার। যেটা জানা যাচ্ছে যে এই বিবেকানন্দ সরকার কিন্তু ব্লক সভাপতি সজল সরকারের গাড়ির চালক ছিলেন। তিনি প্রায় 4-5 মাস থেকে সজল সরকারের গাড়ি চালাচ্ছিলেন বলে বিবেকানন্দ সরকারের পরিবার সূত্রে জানা গেছে। যে অভিযোগ উঠেছে যে স্বর্ণ ব্যবসায়ী খুনে এই বিবেকানন্দ সরকারের বিরুদ্ধে যে অভিযোগ আসছে, পরিবারের পক্ষ থেকে কিন্তু এই গোটা অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরিবারের দাবি এই ঘটনার সঙ্গে তাদের ছেলের কোনো যোগ নেই, ফাঁসানো হচ্ছে বিবেকানন্দ সরকারকে। তার বাবা একজন টোটো চালকের কাজ করে, তার যেটা দাবি এর আগে অন্যান্যদের গাড়ি চালিয়েছিলেন তার ছেলে, সম্প্রতি 4-5 মাস থেকে কিন্তু ব্লক সভাপতি সজল সরকারের গাড়ি চালাচ্ছেন, কিন্তু এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই, তাকে ফাঁসানো হচ্ছে। বেশ, এই যে মাসলম্যান বিবেকানন্দ সরকার, তার ছবি আমরা দেখেছিলাম আগেই। কোথায়? এই যে ছবি আপনারা দেখছেন, পরিবারের ক্যাপচার করা, স্বপন কামিল্লার পরিবারের ক্যাপচার করা সেই ছবি। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে যখন জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিও যান, যখন হুমকি দেন, তখন পরিবার এই ভিডিও রেকর্ড করে। সেখানেই দেখা যাচ্ছে কালো রঙের গেঞ্জি পরায় বিবেকানন্দ সরকারকে। সোনা ব্যবসায়ী খুনে ধৃত এই বিবেকানন্দ সরকার ভিডিও প্রশান্ত বর্মন ঘনিষ্ঠ, খুনে সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে মাসলম্যান, কোট আনকোট মাসলম্যান বিবেকানন্দ সরকারের বিরুদ্ধে। তাকে জিজ্ঞাসাবাদ করে ভিডিওর কোনো হদিশ পাওয়া যায় কিনা, অবশ্যই নজর সেদিকে। সোনা ব্যবসায়ী খুনের জালে বিবেকানন্দ সরকার, কোচবিহার থেকে গ্রেফতার বিবেকানন্দ ওরফে সোনাই। সম্প্রতি খুনের তদন্তে জালে ব্লক সভাপতি সজল সরকার। গত 4-5 মাস ধরে সজল সরকারের গাড়ি চালকই সোনাই, মানে বিবেকানন্দ সরকার। ছেলেকে ফাঁসানোর অভিযোগ সোনাইয়ের পরিবারের। উত্তর খাগড়াবাড়ির বাসিন্দা বিবেকানন্দ ওরফে সোনাই, ফাঁসানোর অভিযোগ ধৃতের পরিবারে। দিন থেকে গাড়ি চালা সজলের ওখানে? এই তো বোধহয় মাস 4 হচ্ছে। হ্যাঁ, তার আগে কি করতো? তার আগে অন্য গাড়ি চালাতো, ও তো পারমিট না তো। এখানে আমি সারা জীবন চাকরি করবো সেটাও না, মাঝে মাঝে শিলিগুড়ি নিয়ে যায়, ওই নিয়ে যায়, আবার বাড়িতেও আবার আসতো। এটা কেন করলো, এটা আমি কি ষড়যন্ত্র, ওটা চক্রান্ত ফেলাইছে। কারা করলো চক্রান্ত? চক্রান্ত ওই করছে। কারা? ওই সজল সরকারি। সজল সরকারের সাথে ঘনিষ্ঠ বলছে সম্পর্ক আছে? নাই কোনো করছে নাই, শুধুমাত্র গাড়ি চালাতো। গাড়ি চালাতো, তাও তুই মাইনা বন্ধ এখন ঠিক মতো জানে, আমি কিস্তি একটা চালাচ্ছি। উনি প্রত্যেকের গাড়ি চালাতো এবং যে